Hi everyone, welcome to the RP Trading with Andesh session. So let's start the video. Before starting the video, একটা disclaimer. I am a not SEBI registered. এটা only for the educational purpose. Please do your own analysis or before investing, uh, please consult with your financial advisor. শুধুমাত্র এডুকেশন পারপাসের জন্য ভিডিওটা তৈরি করা হচ্ছে। শুধুমাত্র শেখে তোমরা কিভাবে ব্যালেন্স শিট অ্যানালিসিস হয়, কিভাবে টেকনিক্যাল অ্যানালিসিস হয়, কিভাবে ব্রেকআউট দেখি, কিভাবে ভলিউম অ্যানালিসিস হয়, সেই সব জিনিসগুলো শুধুমাত্র শেখার জন্য তৈরি হচ্ছে ভিডিওটা। কোনো ইনভেস্টিং অ্যাডভাইস হিসেবে নেবে না, যা শেখো। ওকে, তো চলো ফার্স্ট অফ অল এখানে আমার কাছে দুটো স্টক সুইং ট্রেডিং এর জন্য উইকলি ভালো এখানে রয়েছে দেখতে পেলাম। প্রথমে আমি ডিসকাস করবো মহামায়া স্টিল। একটা স্টক আছে এনবিসিসি। প্রথমে আমরা দেখে নেবো মহামায়া স্টিলের কি প্যারামিটার রয়েছে। দেখো স্টকটা অলরেডি অল টাইম হাই ছিল 500-এর কাছাকাছি। তো স্টকটা এখন চলছে অলরেডি 110-এর কাছাকাছি স্টকটার প্রাইস চলছে। তো এখান থেকে কি কি দেখবো আমরা? এখান থেকে স্টকটা অলরেডি দেখো, যদি দেখি আমরা স্টকটা অলরেডি উইকলি টাইম ফ্রেমে যাই একবার, পিকচারটা আরও ক্লিয়ার হয় আমাদের কাছে। দেখো, সরি, ডেলি টাইম ফ্রেমে চলো চেক করি। ডেলি টাইম ফ্রেমে স্টক অলরেডি একটা আপ ট্রেন্ডে রয়েছে আমাদের কাছে। দেখো স্টক অলরেডি আপ ট্রেন্ডে রয়েছে, জায়গাটা মাল্টিপল টাইম টেস্ট করেছে, ব্রেকআউট দিয়েছে, উইথ ভলিউমের সাথে ব্রেকআউট দিয়েছে, ব্রেকআউট দিয়ে ব্রেকআউটে ফলো থ্রু হয়েছে। তো এরপরে নেক্সট স্টকটা এই এরিয়াতে 128-এর অথবা 130-এর কাছাকাছি একটা রেজিস্ট্যান্স পয়েন্ট রয়েছে। যদি তুমি ক্লিয়ারলি অবজার্ভ করো এই জিনিসটাকে, দেখো এখান থেকে কি হচ্ছে, একটা হেড অ্যান্ড শোল্ডার টাইপের ফর্মেশন হচ্ছে। এই যে এরকম হেড অ্যান্ড শোল্ডার টাইপের ফর্মেশন হচ্ছে, অথবা কাপ অ্যান্ড হ্যান্ডেলও ফর্মেশন করতে পারে। অ্যাজ সাচ আমরা এখনো পর্যন্ত যতটা অ্যানালিসিস করছি ততটা দেখা যাচ্ছে। তো দেখো কি করেছে, এখান থেকে ভলিউম ব্রেকআউট দিয়ে ফলো থ্রু হয়ে একটা ইনসাইড ক্যান্ডেল এগেন ফর্মেশন করেছে। চলো এর একবার টেকনিক্যাল প্যারামিটার দেখে নিই, ব্যালেন্স শিট দেখে নেবো, ব্যালেন্স শিট কী বলছে। মেন পিকচার এখানেই আমাদের ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো ফার্স্ট অফ অল আমরা দেখে নেবো ব্যালেন্স শিটে। দেখো রেভিনিউ 2021 থেকে 250, 495, 650 অলরেডি ইনক্রিজিং পজিশনে রয়েছে, মানে এটা রেভিনিউ ইনক্রিজিং রয়েছে। প্রোমোটার হোল্ডিংয়ে চলে যাব। প্রোমোটার হোল্ডিং এখানে রয়েছে। দেখো প্রোমোটার অলরেডি কনস্ট্যান্ট প্রোমোটার হোল্ডিং রয়েছে এখানে। ওকে, অ্যাজ সাচ প্রোমোটার হোল্ডিং খুব একটা সমস্যা নেই। তো এরপরে আমরা, সরি এটাই দেখছি তো, হ্যাঁ মহামাস্টি। ওকে, এরপরে চলে যাবো আমরা এফআই হোল্ডিং কি বলছে দেখে নেবো একবার। এফআই হোল্ডিং কিছু নেই, ডিআই হোল্ডিং কিছু নেই। পাবলিক হোল্ডিং দেখো, স্টকের পাবলিক হোল্ডিং 26%, আর আদার হোল্ডিং 0.01%। প্রোমোটার হোল্ডিং, প্রোমোটার হোল্ডিং কিছু ভুল শো করছিল এখানে। প্রোমোটার হোল্ডিং 73%, 73.41%। অ্যাজ সাচ প্রোমোটারের কাছে বেশি স্টেক রয়েছে, তো প্রোমোটার এখনও পর্যন্ত কনভিকশন রয়েছে, এখান থেকে খুব একটা প্রোমোটার স্টেক সরায়নি। ওকে, পাবলিকের কাছে 26%-এর কাছাকাছি, 26ই মেবি, ইয়েস, 26.58-এর কাছাকাছি পাবলিকের হোল্ডিং রয়েছে। পাবলিক একটু লিটল বিট অফ 0.01% ড্রপ করেছে। দেখো 59 ছিল, এখানে 28 করেছে। তো চলো প্রোমোটার হোল্ডিং অথবা হোল্ডিং প্যাটার্ন, শেয়ার হোল্ডিং প্যাটার্ন এখনও পর্যন্ত ঠিকঠাক আছে। তো এরপর আমরা দেখে নেব যে এর কোয়ার্টারলি রেজাল্ট কী বলছে। কোয়ার্টারলি রেজাল্ট দেখো, 164 crore, 152, 182, 188, 220 ড্রপ। এখানে ড্রপ হয়েছে, মানে এখানে অলরেডি 35 কারোরের কাছাকাছি সেলস ড্রপ হয়েছে। ওকে, তো দেখে নেবো সেলস ড্রপ হওয়ার জন্য কোনো আমাদের প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে কোনো প্রবলেম হয়েছে কিনা। চলো প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট যদি দেখি, দেখো নেট প্রফিট, এখানে এই যে নেট প্রফিট এই কলামটা, এখানে 1.27, 1.13, 0.62 ড্রপ করেছে, এগেন ইনক্রিজ। এই যে সেপ্টেম্বরের কোয়ার্টারে যেখানে সেলস ড্রপ করেছে, বাট প্রফিটেবিলিটি মার্জিন এখানে কোম্পানি ইনক্রিজ করেছে। তো এটা ভালো প্যারামিটার, এটা একটা এখানের দিক থেকে দেখতে গেলে। তো এরপর দেখে নেবো এর ব্যালেন্স শিট কী বলছে। মোস্ট ইম্পর্টেন্ট ব্যালেন্স শিট, ইকুইটি ক্যাপিটাল। দেখো ইকুইটি ক্যাপিটাল 13.57, ইনক্রিজ করেছে 14.77, 16.43, অলমোস্ট দুটো কোয়ার্টার ধরে চলছে এটা। মার্চের, কোয়ার্টার না, দুটো ইয়ারে, মার্চে করেছে আর 22-এ করেছে, 23-এ করেছে, ইকুইটি ক্যাপিটাল ইনক্রিজ করেছে কোম্পানি। ওকে, নেক্সট চলে আসবো আমরা রিজার্ভ সারপ্লাস কী বলছে। চলো তার আগে আমরা দেখে নিই একবার এখানে লং টার্ম বোরিং কী বলছে। লং টার্ম বোরিং দেখো 4 কারোর, 2 কারোর, 7 কারোর ড্রপ করেছিল, আবার 7 করে ডাবল করে দিয়েছে, ডাবল করে আবার 1 কারোর কাছাকাছি এখান থেকে কমিয়েছে। তো এখানে যদি আমরা দেখি যে এখান থেকে আমরা সবসময় লং টার্ম বোরিংকে সবসময় রিজার্ভ আর সাপ্লাইয়ের সাথে ক্যালকুলেট করি। ওকে, তো দেখে নাও এখানে কি বলছে, এখানে বোরিং তো কমেছে, মানে 14, আলটিমেটলি 7 থেকে 14 করেছিল, ডাবল করেছিল, এখানে 13। তো এখান থেকে দেখবো রিজার্ভ কি বেড়েছে। হ্যাঁ চলো দেখে নিই রিজার্ভ। এখান থেকে দেখো, এখান থেকে কোম্পানি 17 কারোর থেকে 107, 111, অলমোস্ট কোম্পানি এখানে রিজার্ভটাকে ইনক্রিজ করছে। এটা একটা খুব ভালো দিক কোম্পানির দিক থেকে। ওকে, তো চলো আর কিছু এখানে তো অ্যাজ সাচ কিছু দেখার নেই।
তো কোম্পানি সরি চলো একবার টেকনিক্যাল প্যারামিটার একবার দেখে দেখে নিই টেকনিক্যাল প্যারামিটার কি বলছে। টেকনিক্যাল প্যারামিটার দেখো এই যে লাস্ট যে হায়ার হাই করছিল এখানে একটা গিয়ে লাস্ট রেঞ্জ ক্রিয়েট করেছে, বিফোর রেঞ্জ এখানে ব্রেকআউট ছিল, আবার এই রেঞ্জের মধ্যে এসে এখানে কনসিডার করে ব্রেকআউট দিয়েছে উইথ ভলিউম কনফার্মেশন, হিউজ ভলিউম পপ আপ হয়েছে এখানে। তো এখান থেকে একটা আপসাইড পোটেনশিয়াল আছে। তো আমরা কি করতে পারি, চলো একবার উইকলি টাইম ফ্রেমে দেখে নেবো। উইকলি টাইম ফ্রেমে দেখো এখানে কি ছিল, এখানে ইনসাইড ক্যান্ডেল, এখানে এগেন ইনসাইড ক্যান্ডেল, প্রিভিয়াসলি ইনসাইড ক্যান্ডেল ওপরে ব্রেকআউট দিয়ে সাস্টেন করতে পারেনি, এগেন নিচে চলে এসেছে। এরপরে আবার এই যে চলো কালার একবার চেঞ্জ করে দেখাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই যে এখানে একটা ইনসাইড ক্যান্ডেল ফর্মেশনস, তিনটে ইনসাইড ক্যান্ডেল ব্রেকআউট। আমরা এক্সপেক্ট করবো স্টকটা যদি এখানে 90 অথবা 88 এই লেভেলের কাছাকাছি আসে তো এখান থেকে একটা কুইক বাউন্স, যেটা টার্গেট হবে 130-র কাছাকাছি একটা বাউন্স আমরা এক্সপেক্ট করতে পারি মহামায়া স্টিল থেকে। ওকে, তো নেক্সট স্টক আমরা দেখে নেবো কি আছে আমাদের। নেক্সট স্টক হলো আমাদের এনবিসিসি। দেখো এনবিসিসি এই স্টকটা খুব ভালো একটা স্টক, যেখানে এই স্টকটা অলরেডি ডে টাইম ফ্রেমে দেখো হায়ার হাই ফর্মেশন করতে করতে স্টকটা উপর দিকে যাচ্ছে। একটা রেজিস্ট্যান্স ছিল 81, যেটাকে ব্রেকআউট করে অলমোস্ট তার উপরে লেভেলে সাস্টেন করছে। ব্রেকআউটে ছিল ভলিউমের উপর ফলো থ্রু, মোস্ট ইম্পর্টেন্ট ফলো থ্রু দিয়েছে। দেখে নেবো এর উইকলি টাইম ফ্রেম কী বলছে একবার। উইকলি টাইম ফ্রেম দেখো স্টকটা অলরেডি হাই ছিল 150-র কাছাকাছি, সেখান থেকে প্রাইস ড্রপ করে এখান থেকে একটা রাউন্ডিং টাইপের শেপ করে যাচ্ছে। যদি যায় স্টকটা এখান থেকে এই ফার্স্ট টার্গেট 110, সেকেন্ড টার্গেট 150 কাছাকাছি হতে পারে। তো আমরা দেখে নেবো যে এর আর কী কী প্যারামিটার রয়েছে। চলো একবার মান্থলি টাইম ফ্রেম দেখি। মান্থলি টাইম ফ্রেমে দেখো মাল্টিপল টাইম এখানে রিজেকশন নিয়েছিল, রিজেকশন নিয়ে নিচে হিউজ কনসিডারেশনস, এগেন আপসাইড, নিচে রিটেস্ট, হল্ড, সাপোর্ট, এখান থেকে এসে এগেন রিটেস্ট, ইম্পর্টেন্ট এরিয়া 81 ইম্পর্টেন্ট এরিয়া স্টকের জন্য। তো এখান থেকে দেখা গেল যদি মান্থলি টাইমে ডাব্লু ফর্মেশন করে স্টক উপর দিকে যাওয়ার চেষ্টা করছে, স্টক অলরেডি হায়ার হাই ফর্মেশনে আছে, আপ ট্রেন্ডে স্টক বুলিশ শো করছে হিউজ পরিমাণে। তো এখান থেকে প্রচুর ভলিউমের দেখো ইনক্রিজিং ভলিউমও রয়েছে এখান থেকে। তো সরি ইনক্রিজ ভলিউম। এবার চলো এর এর দেখে নেবো আমরা টেকনিক্যাল প্যারামিটার দেখলাম, এবার আমরা ব্যালেন্স শিট দেখে নেবো কী বলছে। দেখো যদি ব্যালেন্স শিট দেখি, ব্যালেন্স শিট রেভিনিউ ড্রপ হয়েছে এখান থেকে 2021 থেকে আবার ইনক্রিজ। ওকে, নেক্সট চলে আসবো আমরা এখানে। নেক্সট প্রোমোটার হোল্ডিং দেখে নেবো। প্রোমোটার হোল্ডিং অ্যাজ সাচ দেখো প্রোমোটার হোল্ডিং অলরেডি 61.7%, এফআই হোল্ডিং ইনক্রিজিং, এফআই হোল্ডিং ইনক্রিজ করছে। ডিআই হোল্ডিং যদি চেক করি, ডিআই হোল্ডিং দেখো, ডিআই হোল্ডিং অ্যাজ সাচ কনস্ট্যান্ট 10.48, 10.23, একটু ড্রপ এইভাবে চলছে এফআই হোল্ডিং। পাবলিক হোল্ডিং যদি দেখি, পাবলিক হোল্ডিং একটুখানি ডিক্রিজ হয়েছে, 24.47 ছিল 23.87 এখন পাবলিক হোল্ডিং চলছে। অ্যাজ সাচ প্রোমোটার হোল্ডিং এখনও পর্যন্ত ঠিকঠাক শো করছে। তো চলো একবার দেখে নেবো এর কোয়ার্টারলি রেজাল্ট কী বলছে। কোয়ার্টারলি রেজাল্টে যদি দেখি, কোম্পানি নেট সেলস 1542, 1574, 2175, এগেন ড্রপ হয়েছে, তারপরে আবার ইনক্রিজ হয়েছে। তো এই ড্রপের জন্য কি আমাদের প্রফিটিভিটি মার্জিনে কোনো প্রবলেম হয়েছে? চলো সেটা দেখে নিই, প্রফিটিভিটি মার্জিন কী হয়েছে। নেট প্রফিট দেখো এই যে কলমটা, নেট প্রফিটে 99 করোড়, 48 করোড়, 96 করোড়, 63 করোড়, 85 করোড়। মানে যেখানে তুমি দেখো এই যে সাচ, যেখানে সেলস একটু ইনক্রিজ হয়েছে, প্রফিটিভিটি মার্জিন অনেকটা 20 করোড় ইনক্রিজ হয়ে গেছে, প্রফিট 21, 22 কাছাকাছি ইনক্রিজ হয়ে গেছে। কিন্তু যেখান থেকে সেলসটা ড্রপ হয়েছিল এখান থেকে, যার জন্য এখানে অ্যাজ সাচ মার্কেট ডিসকাউন্ট করে দিয়েছে এই লেভেলটাকে। মানে অ্যাজ সাচ সেই এটা অ্যাবজর্ভ হয়ে গেছে মার্কেটের কাছে যে সেলসটা ড্রপ হয়েছিল, এই জন্য প্রফিটিভিটি মার্জিন কোম্পানির কাছে কমে গেছে। তো এখনও পর্যন্ত সবই প্যারামিটার ঠিক আছে। চলো এখানে আমরা টেকনিক্যাল প্যারামিটার দেখে নিই কী বলছে। একবার উইকলি টাইম ফ্রেম চেক করবো। উইকলি টাইম ফ্রেমে দেখো স্টক কী বলছে। মাল্টিপল টাইম এখানে হোল্ড করছে, মাল্টিপল টাইম এই যে এখানে হোল্ড করছে, হোল্ড করে একবার ডেলিতে আসবো, আরও পিকচারটা ক্লিয়ার হবে আমাদের কাছে। চলো একবার মান্থলি দেখলাম। মান্থলিতে একটা জিনিস আমি নোটিস করেছি, দেখো এই স্টকটা লাস্ট জুলাই মান্থ না সরি এক্স্যাক্টলি জুন মান্থ থেকে দেখো প্রত্যেকটা লো সাস্টেন করছে, একটা লোকে ব্রেক করেনি, প্রিভিয়াস মান্থলি ক্যান্ডেলের লো ব্রেক করেনি। এখনও পর্যন্ত স্টকটা হিউজ বুলিশ ট্রেন্ডে মোমেন্টামে আছে। তো এখানে অ্যাজ সাচ খুব একটা প্রবলেম হওয়ার কথা না। চলো ডেলি টাইম ফ্রেমে দেখে নেবো কী আমাদের এন্ট্রি পয়েন্ট হতে পারে, মোস্ট ইম্পর্টেন্ট। দেখো এখানে কি বলেছে, এখানে এখানে স্টক ব্রেকআউট দিয়েছিল, ব্রেকআউট দিয়ে এখানে ফেলিওর হয়ে নিচে এসছে। অ্যাজ সাচ ফেলিওর নয়, এখানে রিটেস্ট করতে এসছে লেভেলটাকে, রিটেস্ট করে আবার আপসাইড ব্রেকআউটের পরে রিটেস্ট, ফলো থ্রু চলছে এখন স্টকের কাছে। তো এখানে দেখো মোস্ট ইম্পর্টেন্ট ইনসাইড ক্যান্ডেল ফর্মেশন হচ্ছিল, নিচে এসে উইক নট ক্লোজিং, উইক থেকে এখান থেকে ক্লোজিং দেয়নি, উপরে চলে গেছে, এগেন আবার ব্রেকআউট দিয়েছে, হিউজ ভলিউম পপ আপ হয়েছে তার সাথে। তো এখান থেকে দেখো এই স্টকটা কি বলছে, সরি
কি বলছে এই লেভেলটা আমরা কি করব, এখন স্টকের কারেন্ট প্রাইস চলছে 86.60। তো স্টকটা যদি এখান থেকে এরকমভাবে 81 এর কাছাকাছি আসে, তো এখান থেকে আমরা একটা অপরচুনিটি দেখতে পারি যে এখান থেকে আপসাইড যাওয়ার জন্য। আর এটা স্টপ লস চলবে এখানে, চলো এইটাকে সুইংটাকে সেই 72 এর কাছাকাছি স্টপ লস লাগিয়ে আমরা স্টকটাকে বাই করতে পারি। তো এটা আবারও বলি, এটা কোনো ইনভেস্টিং অ্যাডভাইস নয়, তো অনলি ফর দ্য এডুকেশনাল পারপাস, যে তোমরা শেখো যে কীভাবে অ্যানালিসিস করা হয়, স্টক আমরা কীভাবে দেখি। তো চলো একবার মহামায়া স্টিলস যেটা আমরা দেখেছি সেটাকে আরেকবার দেখে নেবো। মহামায়া স্টিলে কি বলছে, এই যে আমি যেটা ডিসকাস করেছি এখানে, যখন স্টকটা এই জায়গায় আসবে 90-র কাছাকাছি আসবে, তো এখান থেকে আমরা একটা স্টপ লস লাগিয়ে এখানে এই সুইংটার নিচে অলমোস্ট ধরো 68-এর কাছাকাছি স্টপ লস লাগিয়ে স্টকটাকে আমরা আপসাইড পোটেনশিয়ালের জন্য দেখতে পারি, বা ট্রেল করে করে ম্যাক্সিমাম প্রফিট ম্যাক্সিমাইজ করতে পারি। তো চলো ততক্ষণের জন্য বাই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটা অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, আর ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করো, বেল আইকনটাকে প্রেস করে দিও ফার্দার ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য।